राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতা পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা ৪র্থ অধ্যায়ের আজ ১২ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। আগের শ্লোকটিতে ভগবান বলেছেন যে আমাকে যেভাবে স্বীকার করে আমিও তাকে সেইভাবে গ্রহণ করি, অর্থাৎ আমাকে প্রাপ্ত হওয়া অত্যন্ত সহজ আর সরল। তা সত্ত্বেও লোকে কেন ভগবানের শরণাগত হয় না, পরবর্তী শ্লোকে তার কারণ জানাচ্ছেন। কাঙ্ক্ষন্ত কর্মণা সিদ্ধিং যজন্তু ইহ দেবতা ক্ষিপ্রং হি মানুষে লোকে সিদ্ধির ভবতি কর্মজা। অর্থাৎ কর্মসিদ্ধি আকাঙ্ক্ষাকারী ব্যক্তি দেবতাদের পূজা আরাধনা করে, কারণ এই কর্মলোকে কর্ম হতে উৎপন্ন ফল শীঘ্রই পাওয়া যায়। মানুষ নতুন কর্ম করার অধিকার লাভ করেছে। কর্ম করলেই যে সিদ্ধি লাভ হয় তা প্রত্যক্ষ করা যায়। সেই জন্য মানুষের হৃদয়ে স্থির থাকে যে বিনা কর্মে কোনো বস্তু পাওয়া যায় না। তারা এমনও মনে করে যে জাগতিক পদার্থের ন্যায় ভগবত প্রাপ্তিও কর্ম করলে লাভ হয়, যেমন তপ, ধ্যান, সমাধি ইত্যাদি। বিনাশশীল পদার্থের আসক্তি বশত তাদের দৃষ্টি এই বাস্তবিকতার দিকে যায় না যে জাগতিক বস্তুগুলি কর্মজনিত, একদেশীয় তথা সেইগুলি নিত্যপ্রাপ্ত নয়, সেই সব আমাদের থেকে পৃথক এবং পরিবর্তনশীল। তাই সেগুলির প্রাপ্ত করতে হলে কর্ম করার প্রয়োজন হয়। কিন্তু ভগবান কর্মজনিত নন, তিনি ব্যাপ্তি স্বরূপ, আমাদের নিত্যপ্রাপ্ত, আমাদের থেকে পৃথক নন, অপরিবর্তনশীল তিনি। তাই ভগবত প্রাপ্তিতে জাগতিক বস্তু প্রাপ্তির নিয়ম খাটে না। শুধুমাত্র প্রগাঢ় আকাঙ্ক্ষা থাকলেই ভগবত প্রাপ্তি হয়। তীব্র ইচ্ছা না হওয়ার মুখ্য কারণই হলো জাগতিক ভোগের কামনা। ভগবান পিতার মতো এবং দেবতা দোকানদারের মতো। দ্রব্য না দিলে দোকানদারের অর্থ গ্রহণ করার অধিকার থাকে না, কিন্তু পিতার অর্থ গ্রহণের অধিকারও থাকে এবং দ্রব্য প্রদানেরও। পিতার কাছ থেকে কোনো বস্তু নিতে গেলে পুত্রকে তার মূল্য দিতে হয় না, কিন্তু দোকানদারের কাছ থেকে কোনো বস্তু নিলে তার মূল্য দিতে হয়। তেমনি ভগবানের নিকট থেকে কিছু নিতে গেলে তার দাম দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু দেবতাদের কাছ থেকে কিছু পেতে গেলে বিধিপূর্বক ক্রিয়াকর্ম করতে হয়। দোকানদারের নিকট থেকে শিশু দেশলাই, ছুরি ইত্যাদি ক্ষতিকারক দ্রব্যাদির দাম দিয়েও কিনতে পারে, কিন্তু সেই বালক যদি তার পিতার কাছে ওইসব ক্ষতিকারক বস্তু চায় তাহলে তিনি তাকে সেগুলি দেন না এবং পয়সাও নিয়ে নেন। পিতা তাকে এমন বস্তু প্রদান করেন যাতে তার ভালো হয়। এইরূপ দেবতারা তাদের উপাসকদের হিতাহিত বিচার না করে আকাঙ্ক্ষিত বস্তু প্রদান করেন, কিন্তু পরমাত্মা পরমপিতা ভগবান তার ভক্তদের তার ইচ্ছাতে এমন বস্তু প্রদান করে থাকেন যাতে তাদের পরম মঙ্গল হয়। এতদ সত্ত্বেও বিনাশশীল পদার্থের আসক্তি, মমতা, কামনাবশত অল্পবুদ্ধি মানুষ ভগবানের মহত্ব এবং সৌহার্দ্য জানতে পারে না। তাই তারা অজ্ঞানবশত দেবতাদেরই উপাসনা করে থাকে। ক্ষিপ্রং হি মানুষে লোভে সিদ্ধির ভবতি কর্মজা। অর্থাৎ এই মনুষ্য লোকই হলো কর্মভূমি, কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। এটি ছাড়া আর সবই হলো ভোগভূমি, যেমন স্বর্গ, নরক ইত্যাদি। মনুষ্য লোকেও নতুন কোনো কর্ম করার অধিকার মানুষেরই আছে, পশু পক্ষী ইত্যাদিদের নেই। মনুষ্য জন্মে কৃতকর্মের ফলই ইহলোক ও পরলোকে ভোগ করতে হয়। মনুষ্য লোকে কর্ম আসক্তি সম্পন্ন ব্যক্তিরা বাস করে। কর্ম সংঘিষু জায়তে। কর্মে আসক্তি থাকায় তারা কর্মজনিত সিদ্ধিতে প্রলুব্ধ হয়ে থাকে। কর্ম থেকে যে সিদ্ধি তা শীঘ্রই প্রাপ্তি হলেও চিরস্থায়ী হয় না। যে কর্মের আদি এবং অন্ত থাকে তার থেকে প্রাপ্ত সিদ্ধি কি করে স্থায়ী হতে পারে? সুতরাং বিনাশশীল কর্মের ফলও বিনাশশীলই হয়, কিন্তু কামনাগ্রস্ত ব্যক্তিদের লক্ষ্য শীঘ্র প্রাপ্ত ফলের ওপর থাকলেও সেগুলি বিনাশের দিকে যায় না। বিধিপূর্বক করা কর্মের ফল দেবতাদের দ্বারা শীঘ্রই প্রাপ্তি হয়।
কিন্তু কামনাগ্রস্ত ব্যক্তিদের লক্ষ্য শীঘ্র প্রাপ্ত ফলের ওপর থাকলেও সেগুলি বিনাশের দিকে যায় না। বিধিপূর্বক করা কর্মের ফল দেবতাদের দ্বারা শীঘ্রই প্রাপ্তি হয়, সেই জন্য তারা দেবতাদের শরণাগত হয় এবং তাদের উপাসনা করে থাকেন। এইভাবে কর্মজনিত ফল আকাঙ্ক্ষা করায় তারা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারে না, যার জন্য তাদের বারংবার জন্ম মৃত্যু গ্রহণ করতে হয়। প্রকৃত সিদ্ধি কর্মজনিত নয়। প্রকৃত সিদ্ধি হলো ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তির সাধন কর্মযোগ ও জ্ঞানযোগ বা ভক্তিযোগ ও কর্মের ওপর নির্ভরশীল নয়। কর্মের দ্বারা যোগের সিদ্ধি হয় না, বরং কর্মের সঙ্গে সম্পর্ক ছেদ করলেই হয়ে থাকে। এটি প্রশ্ন হতে পারে যে কর্ম করলেই কর্মযোগের সিদ্ধি হয়, আরূঢ় ক্ষমূর্ণ যোগং কর্ম কারণ মুচ্যতে, তাহলে কর্মযোগ কর্মজনিত নয় কেন? এর উত্তরে বলা যেতে পারে যে কর্ম থেকে এবং কর্ম সামগ্রী থেকে সম্পর্ক ছিন্ন করাই হলো কর্মযোগের কর্ম করা হয়। যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধ হলো স্বতঃসিদ্ধ এবং স্বাভাবিক। সুতরাং যোগ অথবা পরমাত্মা প্রাপ্তি কর্মের দ্বারা হয় না। কর্ম প্রকৃতপক্ষে সত্য নয়, বরং পরমাত্মা প্রাপ্তির সাধন রূপে কর্মের বিধান তা সত্য। যে কর্ম কোনো সৎ উদ্দেশ্যে করা হয় তার পরিণাম সৎ হওয়ায় সেই কর্মকেও সৎ কর্ম বলা হয়। কর্ম চৈব তদর্থিয়ং সোদি তেব্যাভি ধীয়তে। নিজের জন্য কর্ম করলে যোগ অনুভূত হয় না। কর্ম যোগে অন্যের জন্য কর্ম করতে হয়, নিজের জন্য অর্থাৎ ফল প্রাপ্তির জন্য নয়। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। নিজের জন্য কর্ম করলে মানুষ তাতে আবদ্ধ হয় এবং অপরের জন্য কর্ম করলে সে মুক্ত হয়ে যায়। কর্মযোগে অন্যের জন্যই সমস্ত কর্ম করা হয় বলে কর্ম এবং ফলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এটি হলো যোগ অনুভব করার হেতু। কর্ম করার জন্য পর অর্থাৎ শরীর, ইন্দ্রিয়াদির মন, বুদ্ধি, পদার্থ, ব্যক্তি, দেশ, কাল ইত্যাদি পরিবর্তনশীল বস্তুসমূহের সাহায্য নিতে হয়। পর এর সাহায্য নেওয়া অর্থাৎ পরাধীনতা। স্বরূপ যেমন তেমনই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। তাই তার অনুভূতিতে পর বলে বর্ণিত শরীর ইত্যাদি পদার্থের সাহায্যের লেশ মাত্র অপেক্ষা বা প্রয়োজন নেই। পরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কগুলি ত্যাগ করলে স্বরূপের শত স্বাভাবিক স্থিতি অনুভূত হয়। রাধে রাধে।